আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ফটোশপের ভিডিও নিয়ে আসলাম। আপনারা প্রথম ফটোশপ ইনস্টল দিয়ে নেবেন এবং ডাউনলোড করে নেবেন যে কোনো জায়গা থেকে। আপনি যদি ইউটিউবের মধ্যে সার্চ দেন হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিসি 2017 এইভাবে লিখে সার্চ দেওয়ার পর অনেক ধরনের ভিডিও চলে আসবে। ওইখান থেকে দেখে দেখে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড এবং ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওইভাবে আমি ওপেন করতেছি ফটোশপ। ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাবেন ওইভাবে একটি উইন্ডো চলে এসেছে। আমি আজকে আলোচনা করব ওই যে আমরা উপরের মধ্যে দেখতে পাচ্ছি, উইন্ডোর উপরের মধ্যে দেখতে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, ওইগুলোকে বলা হয় মেনু। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রয়েছে বিভিন্ন ধরনের টুলবার। ওই টুলবার দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। এবং আমরা ওই দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লেট থাকবে, যে প্লেটগুলোর সাহায্য নিয়ে আমরা কাজ করতে হবে। ওই প্লেটগুলি দিয়ে আমরা কাজ করব এবং বিস্তারিত সামনের ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ, যে কীভাবে আমরা এই প্লেটগুলি ইউজ করে কাজ করতে পারি বিভিন্ন। এবং আমরা ওই যে দেখতে পাচ্ছি বিভিন্ন টুলের মধ্যে যখন ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ওখানের মধ্যে বিভিন্ন ধরনের সাব মেনু চলে আসবে। ওই সাব মেনুর সাহায্য নিয়ে আমাদের কাজ করতে হবে। ওই দেখেন বিভিন্ন ধরনের সাব মেনু চলে আসছে, ওইগুলোকে বলা হয় সাব মেনু এবং ওইগুলোকে বলা হয় মেনু বার, ওইগুলোকে বলা হয় টুল বার। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইটাকে বলা হয় উইন্ডো অথবা ওয়ার্ক প্লেস। এখানের মধ্যে আমরা কাজ করব। এখন আমি আজকের ভিডিওতে নতুন একটি পেজ ওপেন করে দেখাবো কীভাবে একটি নতুন পেজ ওপেন করতে হয়। আমি ফাইল মেনুর উপর ক্লিক করব, ওইখান থেকে নিউ ক্লিক করব অথবা শর্টকাট কি হচ্ছে Ctrl+N। Ctrl+N ক্লিক করার সাথে সাথে আমাদের নিউ একটি পেজ ওপেন হয়ে যাবে। আমি নিউ একটি পেজ ওপেন করতেছি ওইখান থেকে ফাইল মেনু থেকে। নিউতে ক্লিক করার পর ওইখান থেকে আমরা কোন ধরনের পেপার নিব, কোন ধরনের পেজ নিব চলে এসেছে। ওই যে রিসেন্ট, সেভড, ফটোর ওইগুলো বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। প্রিন্ট করতে হলে যে সাইজগুলো লাগে ওই প্রিন্টের সাইজ রয়েছে, লেটার সাইজ, লিগাল সাইজ, A4 সাইজ, A6 সাইজ, A5 সাইজ, বিভিন্ন সাইজ রয়েছে। আর্ট এবং ইলিস্ট্রেশনের জন্য কাজ করতে হলে যে সাইজগুলো লাগবে ওই সাইজগুলো রয়েছে। ওয়েবের জন্য কাজ করতে হলে যে সাইজগুলো লাগবে ওই সাইজগুলো রয়েছে। মোবাইলের জন্য কাজ করতে হলে এভাবে বিভিন্ন সাইজ রয়েছে। আমরা তো প্রায় সময় প্রিন্টের জন্য কাজ করতে হবে, প্রিন্ট থেকে আমরা সাইজ নেব। আপনার যেটা প্রয়োজন সেই সাইজ নেবেন। আমি A4 সাইজ নিচ্ছি, অথবা আপনি ডিফল্ট অবস্থায় ওখান থেকে সাইজ নিতে পারেন। আমি A4-এ ক্লিক করতেছি, অথবা আপনি ওইখান থেকে সাইজ নিতে পারেন। ওখানে ইঞ্চি করে নেবেন। আমি ইঞ্চি করে নিয়েছি। এবং আমরা ইঞ্চি হিসাব বুঝি। আমরা পিক্সেলের প্রয়োজন হলে বিভিন্ন ধরনের কাজে পিক্সেলের প্রয়োজন হয়, যে সময় যে পরিমাপের প্রয়োজন হয় সেই পরিমাপ অনুযায়ী আমরা পিক্সেল অথবা ইঞ্চি দিতে পারি। আমরা ইঞ্চির হিসাব বুঝিয়ে জন্য ইঞ্চি দিলাম। প্রায় সময় আমাদের ইউটিউবের চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করতে পিক্সেল প্রয়োজন হয়, পিক্সেল দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়, আমরা পিক্সেল দিব। এখন আমি ইঞ্চি দিয়ে কাজ করতেছি আপাতত। আপনার সাইজ ওখান থেকে নেম দিবেন। আপনি যে ফাইলটি তৈরি করতেছেন ওই ফাইলের নেম দিতে পারেন। আমি একটি নেম দিয়ে দিচ্ছি। ওকে, শিট, ফাইলটি আমি চালু করে ফেলেছি। আরও কিছু কাজ রয়েছে ওখানের মধ্যে। আবার আমি ওপেন করতেছি প্রিন্ট। ওখানের মধ্যে নেম দিয়ে নেবেন, HAQEHOCTICH। এবং ওখান থেকে আপনি ইঞ্চি করে নেবেন, ইঞ্চি। ওখান থেকে আপনি অথবা কাস্টম অবস্থায় আপনি আপনার যতটুকু প্রয়োজন ইঞ্চি, কতটুকু ওয়াইড মানে প্রশস্ত, কতটুকু প্রশস্ত দিবেন, কতটুকু হাইট দিবেন, ওই কাস্টম অবস্থা আপনি চাইলে দিতে পারেন। এবং ওইখানের মধ্যে ক্লিক করলে আপনার পেজটা ওইভাবে লম্বালম্বি হবে। আর আড়াআড়ি পেজ যদি তৈরি করতেন তাহলে ওখান থেকে আড়াআড়ি পেজ হবে, ওইভাবে লম্বালম্বি করে নেবেন। এবং ওইখান থেকে রেজুলেশন আপনি সবসময় 300 দিবেন। 300 দেওয়া রয়েছে, 300 দিবেন। এবং এটা ঠিক থাকবে। 8GB কালার হচ্ছে আপনি যখন কোনো ডকুমেন্টকে প্রিন্ট করবেন তাহলে এই সময় দিবেন CMYK কালার। যদি ফটো আকারে থাকে কোনো স্ক্রিনের মধ্যে তাহলে 8GB কালার। আর
গ্রে স্কেল কালার হচ্ছে সাদা কালো কালার চলে আসবে, সাদা এবং কালো দুই রঙের কালার থাকবে। যখন প্রয়োজন হবে এই কালার দিয়ে নিতে পারেন, এবং লেপ কালার প্রয়োজন হলে লেপ কালার দিয়ে নিতে পারেন। আমি RGB কালার দিচ্ছি, ওকে, RGB কালার হোয়াইট। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, অর্থাৎ আর্টবোর্ডের কালার। আর্টবোর্ড যে আমরা নিব সেই বোর্ডের কালার আমরা চাইলেও ব্যাকগ্রাউন্ড কালার ওখান থেকে ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট অর্থ সাদা কালার নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা চয়েস করে ওখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ওইখানে ক্লিক করে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কালার আর্টবোর্ডের কালার নিতে পারি, ওখান থেকেও নিতে পারি। ওকে, আমি এখানে আবার হোয়াইট রেখে দেবো, হোয়াইট। আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন, এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা ক্রিয়েট করে দেব। ওকে, আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। ওখানে আমরা ওইখানের মধ্যে আমরা নিউ পেজের মধ্যে কাজ করব, এখানের মধ্যে কাজ করব, আমাদের এই ডকুমেন্টের মধ্যে কাজ করব। পরবর্তীতে আমি ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব এই টুলস এবং এর মেনু বার নিয়ে এবং সাব মেনু নিয়ে, এবং ওইখানে যে টুল বার রয়েছে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।